السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة أهله وعمله وماله فيرجع اثنان ويبقى واحد يرجع أهله وماله ويبقى عمله. وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك من أهل القبور. উপস্থিত আজকের চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব ও স্টেজে বসে থাকা অতিথিবৃন্দরা, সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই ও বাবাজান, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, নামক হালালি করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। সে মহান মুনিবের দরবারে আমরা শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। একবার আমরা সকলে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদার মাদানী রাহমাতুল্লিল আলামিন দয়ার ভান্ডারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী,
আজকে প্যান্ডেলের তলে লোক সংখ্যা খুবই কম। এদিকে ওদিকে আলহামদুলিল্লাহ অনেকে আছেন। মেন জায়গা যেটা, মেন উদ্দেশ্য যেটা, আমরা সেটাকে ভুলে গিয়ে এদিকে ওদিকে ঘুরছি। এর জবাব একদিন আপনাকে আমাকে দিতে হবে। কেউ আমরা ছাড় পেয়ে যাব, পাবো না। মায়েরা আমার, বোনেরা আমার, আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলি। আপনারা আপনাদের নিজ নিজ স্থানে আপনারা বসে থাকবেন, কিন্তু কথা বলবেন না। আপনাদের কথা এই পর্যন্ত ভেসে আসছে, আপনাদের আওয়াজ এই স্পিকারকে ফেল করে দিচ্ছে। এটা কিন্তু আপনাদের ভালোর পরিচয় নয়। অতএব আপনারা আপনাদের চরিত্রকে ঠিক রাখেন, কথা না বলে চুপচাপ শুনবেন। দুটো কথা শুনবেন, মন দিয়ে শুনবেন, ধ্যান দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা এতে সওয়াব দেবেন ইনশাআল্লাহ। শোনার পরে আমল করার চেষ্টা করবেন। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়, বেশি সময় আমি দেখতে পাচ্ছি না, কিছুক্ষণের মধ্যে আমি আমার আলোচনা ইতি করব ইনশাআল্লাহ। কয়েকটি আয়াত এবং কয়েকটি রাসূলের বাণীকে, হাদিসকে সামনে রেখে আলোচনা ইতি করব ইনশাআল্লাহ। দুটো পয়েন্টের উপরে আলোচনা করব। একটা হবে প্রথম পয়েন্ট, যেটা যে পৃথিবীতে আমরা কেউ অমর নই। আমাদেরকে একদিন এই ভবের বাজার ছেড়ে যেতে হবে। এতে কেউ রেহাই পাবে না। পৃথিবীতে কেউ অমর নয়, তাকে মরতে হবে। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হবে, দুনিয়াতে আমি আপনি খালি হাতে এসেছি, খালি হাতে যেতে হবে। সঙ্গে আমার কি যাবে, এটা দ্বিতীয় নম্বর পয়েন্ট হবে। প্রথম পয়েন্টের দিকে এবার চলেন। আমি ভূমিকা লম্বা করছি না, এদিক ওদিক অনেক কথা বললাম। প্রথম পয়েন্ট হচ্ছে, আমি আপনি কেউ অমর নই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে মরণ দিয়েছেন, যেমন জীবন দিয়েছেন, আমার আপনার মরণও দিয়েছেন। যে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে সেই জীবকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কোন জীব পৃথিবীতে অমর নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমি আপনি একটা জীব, আমি আপনি মানব, আমি আপনি মানব, মানব এবং দানবকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দুই শ্রেণীর, দুই ধরনের জীবকে তিনি তিনার ইবাদতের জন্যই পার্থিব জগতে প্রেরণ করেছেন। মানব এবং দানবের হিসাব হবে এর পরের জিন্দেগিতে, এর পরের জীবনে হিসাব হবে। আর সেই হিসাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার এই পার্থিব জগতের কর্মের ফল দেবেন। পরকালে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৎ কর্মের, যারা সৎ কর্মশীল হবে তাদের জন্য সুখময় স্থান রেখেছেন। আর যারা অসৎ কর্মশীল হবে তাদের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুঃখের জায়গা, কষ্টের জায়গা সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, রে পৃথিবীর মানুষের আদম সন্তান, তোমরা সকলে শুনে নাও, প্রত্যেক নফসকে, প্রত্যেকটা জীবকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, তাকে মৃত্যুবরণ করতে হবে। এতে কোনো জীব ছুটকারা পাবে না। কোন ধরনের জীবকে আল্লাহ তাআলা
এই পার্থিব জগতে দুনিয়ার বুকে অমর বানান নাই। কেউ পৃথিবীর বুকে আমি আপনি অমর নয়। আমাকে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক জীবকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি নিজেই বলে দিলেন, বান্দা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা জীবকে মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। আমি আপনি মরে যাব, আমাকে আপনাকে মরতে হবে, এটা কথা। এই কথাটা এরকম হবে কি, আমাকে আপনাকে মরতেই হবে, কিন্তু সন্দেহ নেই। কেন পৃথিবীতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যতগুলো জীব সৃষ্টি করেছেন প্রত্যেককে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে এই কথা ঘোষণা করে বলছেন, বান্দা ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি, হে আদম সন্তান তোমরা কর্ণপাত করে শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি, বান্দারে, হে আমার বান্দিরা, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে পার্থিব জগতে যে আমার উদ্দেশ্য নিয়ে তোমাদের প্রেরণ করেছি, ইবাদতের জন্য প্রেরণ করেছে। হে বান্দা, তোমরা কে কি কর্ম করবে, প্রত্যেকটা কর্মের বিনিময় আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে বিচারের দিন তোমাদেরকে বুঝিয়ে দেব রে বান্দা। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতে, তোমাদের কর্মের ফল কিয়ামতের মাঠে আমি আল্লাহ দিয়ে দেব। যে যেমন কর্ম করবি রে বান্দা, একটা অনুপরিমাণ যদি তোমার কর্ম সৎ থাকে, তাহলে ওই সৎ আমলের বিনিময়ে তোমাকে আমি বদলা দেব। যদি তুমি পৃথিবীর বুকে যারা পরিমাণে একটা গুনাহ করে থাকো, একটা পাপের কাজ করে থাকো, এ বান্দা বান্দে তোমরা শুনে নাও, হাসরের ময়দানে বিচারের দিন আমি আল্লাহ তোমাকে এটাও বুঝিয়ে দেব, তোমাকে দিয়ে দেব। কোন জিনিস সেই দিন ছুটকারা পাবে না। কোন ধরনের আমল, আমার আপনার জীবনের কোন আমল সেই দিন লুকায়িত থাকবে না, 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 থাকবে না। সবটা বহির প্রকাশ হয়ে যাবে। আর সেই দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে প্রত্যেকটা কর্মের বিনিময় দিবেন। আমার আল্লাহ বলছেন, রে বান্দা, হে আদম সন্তান তোমরা শুনে নাও, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা, সেই দিন কিয়ামতের মাঠে রে, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, আমল হিসাবের পরে আমলের বদলা পেয়ে নিয়ে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল এবং জান্নাতে প্রবেশ করে গেল, তার নামটা জাহান্নাম থেকে কেটে গিয়ে জান্নাতের লিস্টে যার নামটা উঠে গেল, এ গোলাম তোমরা শুনে নাও, সেই ব্যক্তি হচ্ছে ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হচ্ছে কামিয়াব, সেই ব্যক্তি হচ্ছে লাভবান। কিয়ামতের মাঠে যে সৎ আমলের বিনিময়, সৎ আমলের বদলা পেয়ে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, দুনিয়াতে সৎ আমল করে যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে রে মায় আমার, যে নিজেকে বাঁচাতে পারবে রে বাবা আমার, আমার আল্লাহ বলছেন, বান্দারে, সেই ব্যক্তি, সেই নর নারী হবে সেই দিন কামিয়াব, সেই দিন সে হবে সাকসেস, সফল সে হবে কিয়ামতের মাঠে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই কথাটি বলার পরে শেষে আল্লাহ বলছে, প্রথমে আল্লাহ বললেন, বান্দা সবাইকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, কেউ অমর নয়। দুনিয়া আমাকে আপনাকে ছাড়তে হবে, সারা পৃথিবীর জীবকে
দুনিয়া ছেড়ে দিতে হবে। মধ্যখানে আল্লাহ বলছেন যা করবে তার ফল তোমাদেরকে দেব। এবার তো সেই কর্মের ফলে যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, জান্নাতের মেহমান বানাতে পারবে, সে ব্যক্তি হচ্ছে সাকসেস। আর শেষে আল্লাহ তাআলা এই কথাটা কেন বলছেন? আল্লাহ বলছেন বান্দা সতর্ক হয়ে যাও, এ নরনারী সতর্ক হয়ে যাও যে দুনিয়ায় তোমাকে আমি আল্লাহ প্রেরণ করেছি, এই দুনিয়াটা হলো তোমাদের জন্য ধোঁকার জায়গা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ নরনারী তোমরা শুনে নাও, এই দুনিয়াটা হচ্ছে ধোঁকার জায়গা রে। এটা ধোঁকা ছাড়া তোমাদের জন্য আর কিছু নয়। এ আল্লাহর গোলাম, এ আল্লাহর বান্দা, যদি এই পার্থিব জগৎকে আমি আপনি আঁকড়ে ধরে রাখার চেষ্টা করি, এ দুনিয়া আমাকে রাখবে না, দুনিয়াও থাকবে না। আমি একদিন দুনিয়া ছেড়ে যাব, আপনাকে দুনিয়া ছেড়ে যেতে হবে। যখনই মরণের ডাক চলে আসবে, যে দুনিয়া আপনাকে আমাকে লাথি মেরে দেবে, আর আমাকে আপনাকে রাখবে না। এই দুনিয়া একদিন ফানা হয়ে যাবে। এই দুনিয়ার মহাব্বতে পড়ে গিয়ে আল্লাহ তাআলা সতর্ক বাণী দিয়ে বলছেন বান্দা এই দুনিয়া হলো ধোঁকার জায়গা। বান্দা রে, একদিন মারা যাবে, আর মরণের পরে তোমার হিসাব হবে, হিসাবের পরে তোমাকে বদলা দেওয়া হবে। ও বদলাই যদি তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারো তাহলে সাকসেস। আল্লাহ বলছেন বান্দা সতর্ক হয়ে যাও, এ বান্দা দুনিয়ায় চলো, একটু ভালো করে চলো। পৃথিবীতে কেউ আমি আপনি অমর নয়। আমার আপনার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে অমর বানাননি। পৃথিবীর কোন জীব এই পর্যন্ত আদম থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো জীব পৃথিবীতে এসেছে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, কোন জীব বেঁচে আছে? নেই। একটা নির্ধারিত সময় আছে, যখন সে সময়টা চলে আসবে তাকে দুনিয়া ছেড়ে দিতে হবে। হাজার হাজার বছর যদি আপনি বেঁচে থাকেন, তবুও শেষে আপনাকে মরণের কথা স্মরণ করতে হবে। এই হাদিসটা বলে দিয়ে আমি আমার দ্বিতীয় নম্বর পয়েন্টে চলে যাব। আমার নবী বিশ্ব নবী বলেন, উম্মত রে, তোমাকে যদি হাজার হাজার বছর দিয়ে দেওয়া হয় তোমার আয়ু, তোমাকে শেষে মরণের স্বাদটা গ্রহণ করতে হবে। কেন? পৃথিবীতে তুমি অমর নও, পৃথিবীতে কেউ অমর নয়, সবাই মারা যাবে, কেউ থাকবে না, পৃথিবীতে কোনো মানুষ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, একদিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুসার কাছে মালাকুল মউতকে প্রেরণ করলেন। উরসিলা মালাকুল মউত ইলা মুসা আলাইহিস সালাম ফালাম্মা জাআহু সাক্কাহু। নবী আমার বলেন, মুসা নবীর কাছে আল্লাহ তাআলা মালাকুল মউতকে প্রেরণ করলেন। কেন প্রেরণ করলেন? নবী মুসার আর দুনিয়াতে বেঁচে থাকবে আর সময় নাই, তার নির্ধারিত সময় হয়ে গেছে। এবার নবী মুসাকে গিয়ে মালাকুল মউত গিয়ে বলছেন, নবী মুসা, আপনার দমটা আমি কবজ করতে এসেছি, আল্লাহর হুকুমে আপনার কাছে এসেছি। এটা নবীদের জন্য ইখতিয়ার ছিল। মালাকুল মউত গিয়ে নবীদেরকে আগে প্রথমে বলতেন যে আপনার দম কবজ করা হবে, দুনিয়ায় থাকার সময় আর নেই। নবী মুসাকে গিয়ে মালাকুল মউত যখনই বললে, নবী মুসা অত্যন্ত রাগী মানুষ ছিল, এত রাগী মানুষ ছিলেন, যখনই এই কথাটা শোনা, ফালাম্মা জাহু সাক্কাহু, আল্লাহ নবী বলেছেন যখনই গিয়ে এই কথাটা বললেন মালাকুল মউত নবী মুসাকে, নবী মুসা রাগে তিনি কি করলেন? একটা তামাচা মেরে দিলেন, একটা চড় মেরে দিলেন মালাকুল মউতকে, মউতের ফেরেশতাকে। এবার ফেরেশতা কি করলেন? চলে গেলেন। কার কাছে? আল্লাহর কাছে গেলেন। আল্লাহর কাছে গিয়ে বলেন, হে আল্লাহ তাআলা, যখনই নবী মুসা চড়টা মেরে দিলেন, ফালাম্মা জাহু সাক্কাহু ফারাজা ইলা রাব্বিহি ফাকালা আরসালতানি ইলা আব্দিল্লাহ ইউরিদুল মউত। হে আল্লাহ তাআলা,
মালাকুল মউত ফেরেশতা গিয়ে বলেন, আল্লাহ আপনি আপনার এমন এক বান্দার কাছে আমাকে প্রেরণ করেছেন, নবী মুসার কাছে আপনি প্রেরণ করেছেন। যখনই আমি নবী মুসাকে গিয়ে এই বার্তাটা দিলাম, এই খবরটা বললাম, যখনই আমি খবরটা তারে দিলাম, মরণের খবরটা যখনই দিলাম, সে আমাকে তামাচা মেরেছে। লা ইউরিদুল মউত, নবী মুসা মৃত্যুবরণ করতে চাই না। আল্লাহ তাআলা এখানে একটু দেখাবো একটা ছোট্ট পয়েন্ট আপনাকে, খুব সুন্দর, যার জন্য হাদিসটা বলছি। মালাকুল মউত গিয়ে বললেন, আল্লাহ আপনার নবী মুসা মৃত্যুবরণ করতে চাই না, আমাকে তামাচা মেরেছে। আল্লাহ বললেন, যাও ইরজি ইলাইহি ফাকুল লাহু ইয়াদাহু আলা মাতনি তাওরিন ফালাহু বিমা গাত্তা ইয়াদুহু বিকুল্লি শারাতিন সানা। এ নবী মুসার কাছে যাও, এ মালাকুল মউত নবী মুসার কাছে তুমি ফিরে যাও, আবার গিয়ে চলে যাও, গিয়ে নবী মুসাকে বলো, এ নবী মুসা আল্লাহর পক্ষ থেকে এই বার্তাটা আবার আমাকে আল্লাহ তাআলা দিলেন, এই খবরটা আমাকে দিতে বললেন। খবরটা হলো এই, এ নবী মুসা আপনি আপনার হাত কানাকে একটা বলদের পিঠে রেখে দেন, তার পিঠে থাবাটা রাখেন, রেখে যতগুলো লোম আসবে 1000 2000 3000 যা আসবে, প্রত্যেকটা লোমের বদলে একটা করে বছর আপনার বাড়িয়ে দেওয়া হলো আয়ু। এ নবী মুসা আপনার আয়ু বাড়িয়ে দেওয়া হলো। এবার নবী মুসা চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, আমার এতগুলো আয়ু বাড়িয়ে দেওয়া হলো, হাজার হাজার বছর এখানে তো বেড়ে গেল আমার আয়ু। আল্লাহ তাআলাকে এবার নবী মুসা বলছেন, আল্লাহ রে আমার যে এতগুলো আয়ু বাড়িয়ে দেওয়া হলো, আমার এতগুলো আয়ু বাড়িয়ে দেওয়া হলো, ও আল্লাহ এরপরে আমার কি হবে? তুম্মা মাদা, আল্লাহ তিনি নবী মুসা আল্লাহকে বলছেন, আল্লাহ এরপরে কি হবে? আল্লাহ বলে দিলেন, ওহী করে জানিয়ে দিলেন, এ নবী মুসা এরপরে তোমাকে আবার কি করতে হবে শুনে নাও, তোমার কাছে মালাকুল মউত গিয়ে পৌঁছাবে, তুম্মাল মউত আবার তোমার কাছে মালাকুল মউত যাবে, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। নবী মুসা বলেন, আল্লাহ আমি তো আর বাঁচতে চাই না, আমাকে এতগুলো আয়ু দেওয়া লাগবে না। এ রব্বুল আলামিন ফলান, আমি এখনই প্রস্তুত, আমার দমটা কবজ করে নেওয়া হোক, আমার দমটা কবজ করে নেওয়া হোক। এ মা জননী বাবারা আমার, এখান থেকে আপনাকে যে পয়েন্টটা আমি দেব সেটা হলো, আল্লাহ তাআলা যখনই নবী মুসা মৃত্যুবরণ করতে চাইলেন না, আল্লাহ চাইলে তো তাকে অমর বানাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আয়ু বাড়িয়ে দিয়ে শেষে যে ভাষাটা দিলেন, যে বার্তাটা দিলেন, যে খবরটা দিলেন, সেটা হলো, নবী মুসা রে তোমাকে মরতে হবে, তোমার কোনো উপায় নাই। পৃথিবীর বুকে কোনো মানুষ বাঁচতে আসে নাই, কোনো জীব বাঁচতে আসে নাই, সকলকে মারা যেতে হবে। আজকে আপনার দাদা নাই, আপনার বাবা নাই, অনেকের আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, আমার আপনার পালা চলে এসেছে। এ বাবা একটু সতর্ক হয়ে যান। এবার আমি আপনাকে বলি, দ্বিতীয় নম্বর পয়েন্টটা হলো, এসেছি খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছু যাবে না। যাবে কি? আপনাকে বলবো, এসেছি খালি হাতে, যাব খালি হাতে, আমার আপনার সঙ্গে কিছু যাবে না। তাই নবীজি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী সাহাবীর নামাজে জানাজা পড়েছেন। বরা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন হাদিসের রাবী, তিনি বর্ণনা করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরস্থানে বসে আছেন, সাহাবায়ে কেরামেরা বসে আছেন, কবরটা খনন করতে রেডি হতে একটু লেট হওয়ায় আল্লাহ নবী বসে আছেন, চোখের পানি ঝরছে। এ বাবা এবার আপনাকে বলতে শুরু করছি, শুনে নেন। নবীজির চোখের পানি ঝরছে,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাইয়েতের দিকে ইঙ্গিত করে বলছেন, আর সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে ইঙ্গিতটা হচ্ছে মাইয়েতের দিকে, কবরের দিকে। আল্লাহর নবী বলেন, ইয়া ইখওয়ানি লিমিথলি হাদা ফাইদু, এ আমার ভাইরা, এ আমার উম্মতিরা, তোমরা শুনে নাও। ইয়া ইখওয়ানি, এ আমার ভাইরা, আমার সাথীরা, লিমিথলি হাদা ফাইদু, এই যে দেখছো কবর, এই যে দেখছো মাইয়েত, এই যে দেখছো খালি হাতে যাচ্ছে রে, এর জন্য তোমরা কি করে নাও, কিছু গোছাই করে নাও, কিছু জোগাড় করে নাও। কিছু নাই তার কাছে, এই জায়গা সবার হবে একদিন, এই অবস্থা সবার হবে একদিন। অতএব উম্মতিরা রে, ইয়া ইখওয়ানি লিমিথলি হাদা ফাইদু, এই জায়গার জন্য তোমরা কিছু প্রস্তুতি গ্রহণ করে নাও, তোমরা এই জায়গার জন্য প্রস্তুতি গ্রহণ করে নাও। আমার নবী, বিশ্ব নবী কি গোছাতে বললেন? কিছু গোছাতে বললেন। আমার সঙ্গে কি ধন সম্পদ যাবে? যাবে না। যাবে কি? আমার সঙ্গে যেটা যাবে, আপনার সঙ্গে যেটা যাবে, রাসূলের বাণী দিয়ে আপনাকে বুঝাই। আল্লাহর নবী গোছাতে বললেন, সম্বল নিতে বললেন। কি সম্বল আমার আপনার সঙ্গে যাবে? মরণ পাখে গেছে যেদিন করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন, তোমার বন্ধ হবে আঁকি। ওরে মন, থেমে যাবে জীবন, তোমার বন্ধ হবে আঁকি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। চাইবে তুমি খালে হাতে, থাকবে পড়ে সবই, থেমে যাবে জীবন, তোমার বন্ধ হবে আঁকি। আপন ঝুড়ি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে ডাক রবে নাও পায়। এ খাঁচা ছেড়ে ওড়ান দেবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন, তোমার বন্ধ হবে আগে। ওরে মন, থেমে যাবে জীবন, তোমার বন্ধ হবে আগে। এবার রাসূলের বাণী শুনেন, কি গোছাতে হবে আমাকে আপনাকে, সঙ্গে কি যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, আহলুহু ওয়া আমালুহু ওয়া মালুহু। এ আমার উম্মতিরা, তোমরা শুনে নাও, যখন কোনো মানুষ মারা যায়, যখন কোনো মানুষ মারা যায়, সে যখন মৃত্যুবরণ করে, তার যখন মরণ হয়ে যায়, তার সঙ্গে কবর পর্যন্ত তিনখানা জিনিস তার অনুসরণ করে, তিন ধরনের জিনিস তার সঙ্গে যায়। আল্লাহর নবী বলেন, নাম্বার 1 আহলুহু, দ্বিতীয় নাম্বার মালুহু, তৃতীয় নাম্বার আমালুহু। আল্লাহর নবী বলেন, ফায়ারজিউ ইতনানি, দুটি জিনিস ফেরত চলে আসে, তার সঙ্গে থাকে না, থাকে না, থাকে না। আহলুহু, নাম্বার 1 হচ্ছে তার আহাল, যে সমস্ত লোকেরা তারে মাটি দিতে নিয়ে যাবে, সুন্দর করে বাড়িতে গোসল দিয়ে, তাকে জীবনের মতো শেষ বিদায় গোসল দিয়ে, সুন্দর করে পোশাক পরিধান করিয়ে, তাকে চার বেহারায় শুইয়ে দিয়ে, জানাজায় শুইয়ে
শুইয়ে দিয়ে, খাটলিতে শুইয়ে দিয়ে তাকে কাঁধে করে নিয়ে যায়। যে সমস্ত লোকেরা, তাদেরকে নবীজি আমার হাল বলেছেন। আপনার গ্রামের লোক, আপনার আশেপাশের লোক, যতগুলো লোক আপনাকে বিদায় জানাতে আসবে, আপনার জানাজায় শরীক হবে, আপনার জানাজার নামাজে শরীক হবে, তাদেরকে আল্লাহর নবী আহাল বলেছি। এরা যাবে কত দূর পর্যন্ত? কবরস্থান পর্যন্ত। কবরস্থান পর্যন্ত গিয়ে সেখানে কি করবে? আপনাকে রেখে দেবে কবরে, রেখে দেবে কবরে, রেখে দেবে কবরে। বিশ্বনবী বলেন তারা ফেরত চলে আসবে, তোমার সঙ্গে থাকবে না। এই পর্যন্ত কেউ কে থেকেছে, কেউ থাকেনি, কেউ থাকবে না। একটা ফেরত এলো। দ্বিতীয় নম্বর নবী বলেন ওয়ামালুহু, এটা চলে আসবে ফেরত। তোমার সঙ্গে যে সমস্ত কাজের জন্য যে সমস্ত সামানগুলি নিয়ে যাওয়া হয়, কোদাল থেকে নিয়ে, খাটলি থেকে নিয়ে, চাদর থেকে নিয়ে, আর কিছু নিয়ে যাওয়া হয়, এগুলি ফেরত আসবে রে, তোমার সঙ্গে থাকবে না। এগুলিকে তোমার সঙ্গে রেখে দেওয়া হবে না, এগুলি ফেরত চলে আসবে। তোমার বন্ধু বান্ধব যাবে, আহাল যারা যাবে রে, এরা সব এগুলিকে নিয়ে চলে আসবে আর বলে देवे कहा अहबाब ने हर दफन के वक्त अब हम वहाँ का क्या हाल जाने, लहद तक आपकी ताजिम कर दे, कब्र तक आपकी ताजिम कर दे, आगे आपके नाम आए अमल जाने। বন্ধুরা বলে দেবে, বন্ধু আজকে তোমাকে এখান থেকে বিদায় দিয়ে দিলাম, আর তোমার সঙ্গে নাই, আমরা তোমার সঙ্গে নাই, মাটি চাপা দিয়ে দিলাম, কবরে রেখে দিলাম, মাটি চাপা দিয়ে দিলাম। এখন তুমি বুঝো এবং তোমার আমল বুঝবে, তোমার আমল এবং তুমি এখন থেকে গেলে, আমরা চললাম তোমার সঙ্গে নয়। নবীজি বলেছেন ওয়ায়াবকা আমালুহু, উম্মাত উম্মতিরা রে, তোমার সঙ্গে যেটা জিনিস থাকবে সেটা হলো জীবনের তোমার আমল, আমল হবে তোমার সঙ্গের সাথী।